হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি জেনারেলের ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস 10 মার্কস ও 1 মার্কসের এসএকিউ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে 100% এক্সামে কমন পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এসএকিউ কোশ্চেনের জন্য তোমরা কি করবে, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ভালো করে তোমরা সমাধান করে যাও। ওখানে যে কোশ্চেনগুলি এসএকিউ আকারে এসেছিলো ওই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, অবশ্যই ওখান থেকে 10 থেকে 12 মার্কস ইজি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ভালো করে সমাধান করে যাও। এবারে তোমরা দেখে নাও 10 মার্কস ও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। বাংলার ইতিহাসে হোসেন শাহী আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বাংলা কৃষি প্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানো তার ওপরে একটি রূপরেখা তৈরি করো। এই যে মাত্র 4টি কোশ্চেন মডিউল 1 থেকে দিলাম 10 মার্কসের জন্য, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফকির বা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি ও কারণ আলোচনা করো। নীল বিদ্রোহ ছিল ভারতের কৃষক আন্দোলনের এক গৌরবজ্জ্বল অধ্যায়, আলোচনা করো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, নীল দর্পণ নাটকে নীল বিদ্রোহের যে স্বরূপ চিত্রিত হয়েছে আলোচনা করো। 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলার ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। এই যে কয়েকটি কোশ্চেন মডিউল 2 থেকে 10 মার্কসের জন্য দিলাম, এখান থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার স্বরূপ আলোচনা করে তার সমাধান কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। বঙ্গভঙ্গের প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয় তা আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। এই কয়েকটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে মডিউল 3 থেকে কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1, 2, 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলি অনায়াসেই কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। বাংলার সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে মাৎস্য ন্যায় স্বরূপ আলোচনা করো। টিকা লেখো। শিক্ষা ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন তোমরা খাতা পেনে লিখে রাখতে পারো। যে কোনো একটি কোশ্চেন এক্সামে কিন্তু পড়ে গিয়েছে, কারণ এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলার সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তিসহ মন্তব্যটি ব্যাখ্যা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, বাঙালি যে মিশ্র জাতি সে বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগে বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের পরিচয় লিপিবদ্ধ করো। মতুয়া আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো। এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। পরবর্তী কোশ্চেন, বাংলা সাহিত্যে চৈতন্য প্রবাহের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকার পরিচয় দাও। 19 শতকের নবজাগরণে প্রেক্ষাপট আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। পরবর্তী কোশ্চেন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম বা কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা উপন্যাসে নকশাল আন্দোলন প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, নকশাল আন্দোলন
আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী কোশ্চেন, প্রাচীন বাংলা শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 1959-এর খাদ্য আন্দোলনে প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাও আর বিগত কয়েক বছরের এসএকিউ কোশ্চেন সমাধান করে যাও। অবশ্যই তোমরা বেঙ্গলি জেনারেল ডিএসসি E1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে 6th সেমিস্টারে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।